আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সহমতে আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো এখন উঠে গেছি, উঠে যাই গোসল, দাঁত ব্রাশ করলাম, গা গোসল সারলাম, নামাজ পড়লাম, ফজরের নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে। অনেক সময় দুই এক তো গ্যাপ যায়, তো সবাই বেশি বেশি দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর আলহামদুলিল্লাহ আমরাও সবার জন্য দোয়া করি যে আল্লাহ পাক সবাইকে আল্লাহর ইবাদত বন্দেগিরি যেন সবাই করতে পারে, এটা বেশি বেশি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ এখন বাজে 7টা 18। তো এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, তারপরে রেডি হব। মুস্কানে আম্মু ঘুমাচ্ছে, এই যে মুস্কানের লাইটটা দেখছেন কত সুন্দর, রাত্রেবেলা এই লাইটটা একদম ভালো হয়ে থাকে। আর এই কাপড়গুলো মুস্কানের মালসিগুলা খাতারই মালসি, খাতাগুলো ধুয়ে দিয়েছি আমি সকালে উঠে। তা আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথে থাকুন। ও আর একটা কথা বলতে ভুল হয়ে গেছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আর প্রবাসী ভাইদের জন্য অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। ভাই আমার এই ছোট চ্যানেলের সাথে সবাই থাকবেন, সবাই একটু একটু ভালোবাসা দিবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না। এই ছোট্ট ভাইটাকে সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমি কিন্তু শার্ট জামা কাপড় পরিনি, এই যে নামাজ পড়ছি গামছা গায়ে দিয়ে। চিন্তা করলাম আজকে নতুন একটা নিউ ব্লগ শুরু করি। আলহামদুলিল্লাহ কতটা আপনাদের শান্তি দিতে পারি বা কতটা কি আনন্দময় দিতে পারি সবই উপর আল্লাহর ইচ্ছা। তা আপনারা দোয়া করবেন বেশি বেশি যাতে আপনাদের ভালো কিছু ভিডিও দিতে পারি। আর আমার মেয়েটা ছোটো হওয়ার কারণে আমি রাত্রে কিন্তু বের হইতে পারি না, বা দিনেও কোনো জায়গায় বেশি যাওয়া যায় না। কেন, ছোটো বাচ্চা কাচ্চা তো বুঝেন ভাই, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে ভিডিও বানাতে গেলে এক জায়গায় দেখা গেছে ওই সব জায়গায় যে পাক পবিত্র তা না। মনে করেন আলগা দোষ, এই যে সত্য টুকটুক বলি, আলগা দোষের হইলে একটা ব্যাপার স্যাপার আছে। আর মেয়ে মানুষ, মেয়ে বাচ্চাদের নিয়ে কিন্তু মেয়ে বেবিদের বড় করতে হলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করা লাগে। তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়েটা আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বড় করে দেয়। 4-5 বছর হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। 3-4 বছর হয়ে গেলে আপনার এখন 15 মাস চলে, 2 বছর যখন 3 বছর কাটিয়ে যায় তখন মনে করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা ওর উপরে ভালো নজিরা থাকে। এখনও আল্লাহ পাকের নজিরে আছে, কিন্তু তারপরে এখন ছোটো বাচ্চা মানুষ ভুলভ্রান্তি হয়ে গেলে সমস্যা, তখন আমার মেয়েটা কষ্ট পাবে। এই জন্য আর কি আমি অফিস থেকে আসার পরে বাহিনী নিয়ে খুবই কম বেরোই। দিনের বেলা বেরোয় মনে করেন আইজানের সময় একটা বড় খ্যান আছে, ওই সময় আমি বের হই না। তো অনেক হিসাব নিকাশ করে আমার মেয়ের নিয়ে বের হই। আমাদের সাথেই থাকুন, বিয়েটা দেখতে থাকুন। এবং খাওয়া দাওয়া করে বের হয়ে যাব, বের হওয়ার আগে আবার আপনাদের সাথে যোগাযোগ করব। সাথে থাকুন, বিয়েটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা 37। এখন বের হয়ে যাব, দ্রুত যাইতে হবে। এই ভাত খাটা খাইতে যে সময় অল্প করে ভাত খেয়েছি, বেশি না। তা আলহামদুলিল্লাহ সাথে থাকুন, ভিডিও থাকুন। আমার কলিজার ভাই বোনরা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, সন্ধ্যা হয়ে আসতেছে প্রায়। আমি রান্না বসাইতেছি, এখানে দেখেন আলু ভাজি করতেছি আর ডিম রান্না করতেছি। এখন আলু ভাজি বসাই দিতেছি, আলু ভাজি
আলু ভাজি গ্যাস কম আছে, সন্ধ্যার আদান দিলে আরও কমে যাবে তা গ্যাস কম, আরও কমে যাবে। আর এই যে কালকের শাক মাছ এগুলো গরম করলাম, এবার ওই যে ডাল ছিল ডাল গরম করলাম, সব কিছু গরম করে রাখলাম। ওখানে আলু ভাজি বসাইতেছি, এই যে আলু কেটে নিচ্ছি, আর এখানে যে ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম বোনা করবো। সবাই সাথে থাকেন, সেটা ভালো হতে থাকুক। তাই দেখেন আমার মেয়ে কী করে, এই যে আমার মেয়ে। আম্মু কই মা? এই যে মা, এই দেখেন নতুন সে জামা পড়ছে। খুঁজছো দেখেন বাজে হচ্ছে 8টা। আজকে হচ্ছে এই যে কটা বাজাইছেন আজকে? আজকে 5টা ছুটি হয়েছে সবার। 5টায় ছুটি গেছি, পরে কারেন্ট শেষ হয়ে এই যে আমার রান্না বান্না শেষ, কিন্তু এখন আমাদের ভাত চুলায় ভাত হইতেছে। দেখে ক্ষুধা লাগছে আমাদের দুজনেরই, 7টা বাজে আমাদের। তো এই জন্য পুরি আনাইলাম, অনেক দিন পরে পুরি আনছি আর কি। 10 টাকা দামের কিমা পুরি দিতে পারে না, 10 টাকা 10 টাকা করে তো। আরে দেখেন আমার মেয়ে ঘুমাইতেছে, কেমন লাগতেছে চেহারাটা, কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে। ওই সাথে সালাদ ঝোল টোল কিচ্ছু দিল না। আরে কেমন দিল, কেমন পুরি দেওয়া দিব বলে? 6টা পুরি আনছি, একটু সালাদ ঝোল দিব না একটু জানা। ডাল না না ভিতরে, হ্যাঁ 5 টাকা করে আনতে হবে, 5 টাকা একদিন